এতগুলো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা সকলে আপনার গুনাহগার বান্দা জীবনের শুরু থেকে অদ্যাবধি যত গুনাহ করেছি আপনি আমাদেরকে ভালোবেসে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন আমাদের গুনাহগুলোকে যদি প্রকাশ করে দিতে পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে ঘৃণা করত দয়াময় দয়া করে সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন আমাদের বিবি ছেলে মোহাম্মতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন এই গ্রামে যত কবরবাসী আশেপাশে যত কবরবাসী যদি কারো কবরে যদি কারো কবরে আযাব কবর মাফ করে মোরাদের কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন আজকের মাহফিল কবুল করুন এই মাহফিলে যে আলোচনা এই এলাকার মানুষের উপকারে আছে এমন কিছু আলোচনা করবার মতো তৌফিক দিন সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআল আখিরু কালামিনা ইনদাল মাউত বাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد صدق الله العظيم সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব এবং আমার পাশে বসে থাকা
আপনাদের এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধাভাজন মাওলানা সাহেব, সম্মানীয় উলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয় এবং পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবারাত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের স্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি যে কথাটি কম বেশি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, আজকেও আপনাদেরকে স্মরণ করাচ্ছি। সারা জীবন যদি অংশ নেন, ওই যদি না মানেন, বাস্তব জীবনে আমলে না আনেন, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারবে না। আমরা আজকে মাহফিলে এই নিয়াতে বসি যে আজকে এখানে যে সমস্ত ওলামারা এসেছেন, শরীয়তের মাপকাঠিকে তারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর রাস্তায় ওই আলোচনাকে মেনে নেব। সকলে বলুন আল্লাহ। আজকে আমরা এখানে এসেছি এই জায়গায় এমন জায়গা মাহফিলে ওয়াজ, মাহফিলে ওয়াজ, এই জায়গাটি হচ্ছে দিন হেফাজতের জায়গা। মসজিদ হচ্ছে দিন হেফাজতের জায়গা, মাদ্রাসা হচ্ছে দিন হেফাজতের জায়গা। আজকে আমরা যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এই দিন ইসলাম কোরআন হাদিস আমাদের পর্যন্ত আসতে গিয়ে, এই পর্যন্ত পৌঁছাতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে অক্লান্ত শ্রম দিতে হয়েছে, মার খেতে হয়েছে, গায়ে রক্ত দিতে হয়েছে, চোখের পানি দিতে হয়েছে, জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে, এবং নবীর সাহাবীদেরকে ময়দানে যেতে হয়েছে, শহীদ হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। হাজার হাজার সাহাবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শরীরে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তারপরে দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। কিন্তু আজকাল দুঃখ এবং আফসোস হচ্ছে, সেই ইসলাম আমাদের মতো শ্রেণীর মুসলমানের হাতে কলঙ্কিত হচ্ছে। সেই ইসলাম আমাদের মতো শ্রেণীর মুসলমানের হাতে কলঙ্কিত হচ্ছে। আমি কম বেশি 26-27 বছর
আমি মাদ্রাসায় পঠন পাঠন শুরু করার আগ থেকে আমি মাহফিল করি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়েন, নামাজ পড়েন কোন করে? আমার দাদুজি আলেম ছিলেন, আমার আব্বাজি আলেম ছিলেন, আমার চাচাজি আলেম ছিলেন। আমি আমার আব্বার সঙ্গে মাহফিলে যেতাম, আর আব্বা কি নসিহত করতেন আমি সেগুলো খুব গুরুত্ব সহকারে শুনতাম এবং আব্বার নসিহতগুলোকে মেমোরি করে নিতাম। ঠিক তার পরের দিন আব্বা যেখানে যেতেন আমি সেখানে যেতাম। এই আব্বার আগে 10 মিনিট 15 মিনিট আমি বলতাম। এবং আমি কাবা শরীফের দরওয়াজা ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছি, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার বংশে আলেমের নসলকে তুমি কায়েম রেখে দিও। আমার বংশ পরম্পরায় আলেম আছে, আমার দাদু আলেম, আব্বাজি আলেম, চাচাজি আলেম। আল্লাহ আমাকে ন্যূনতম আলেম বানিয়েছেন, আল্লাহ আমার ছেলেকেও আলেম বানিয়েছেন। এবং আমার দোয়া আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় আলেমের নসলকে কায়েম রেখে দেন। বলুন আল্লাহুম্মা। বলার উদ্দেশ্য হচ্ছে আমি এমন মাহফিলে গেছি, এরকম মাহফিলের পাশে বাঁশ ছাড়, বাঁশ বাগান, ওই বাঁশ গাছে হারকেল টানানো, হারকেল জ্বালিয়ে মাহফিল। এ সমস্ত যুবকগুলো দেখেনি, মুরব্বীরা দেখেছে হারকেল জ্বালিয়ে মাহফিল। তবে সেই মাহফিলের মজা ছিল আলাদা, সেই মাহফিলের গুরুত্ব ছিল আলাদা। এখান থেকে 25-30 বছর আগে এত মাহফিল হতো না, এত আলেম পাওয়া যেত না, এত হাদিস সাহেব পাওয়া যেত না, এত হাফেজ সাহেব পাওয়া যেত না। তবে 25-30 বছর আগে কোটি কোটি আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, সমাজের মানুষকে হেদায়েত পেয়েছিলেন, আজকে দর্জন হুজুর বক্তব্য রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। বাস্তব বলুন, কথা বলুন। এখন গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, মহল্লায় মহল্লায় মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে। আমার দৃষ্টিতে যেন এরকম একটা ছবি ধরা হচ্ছে যে সমাজে মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের সংখ্যাটাও বেড়ে গেছে। ঠিক না ভুল? বলুন বলুন। মাহফিলের গতি যত বেড়ে গেছে, ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, শরিয়ত বিরোধী কাজ আমাদের দ্বারাতে বেড়ে গেছে। বরং অঙ্ক তো এটাই হওয়া উচিত ছিল, মাহফিলের গতি বেড়েছে মানে শরীয়ত বিরোধী কাজের সংখ্যাটা কি হবে? কমবে। এর জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আজকের যে মাহফিলটা হচ্ছে, আপনি কোন জায়গায় বসে আছেন? আপনি কোন মাহফিলে বসে আছেন? আমি এখানে এসে শুনলাম আমাদের মাওলানা সাহেব আল্লাহকে হাসপাতালে নিয়ে গেছিলেন। আমি কিছুক্ষণ সময় ওনার সঙ্গে কথা বললাম, হজ সম্পর্কে কথা বললাম। আল্লাহ পাক ওনাকে সেই জায়গাটা আল্লাহ ওনাকে দেখিয়ে দিয়েছেন, রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন, মা বাইনামাইকি ওয়া মিম্বারি রাযাতু মিন রিয়াদিল জান্নাহ। একটু বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেছিলেন আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিলাম ওখান থেকে শুরু করে আমার বাজারটা মাঝখানে যে খালি জায়গাটা ওই জায়গাটা জান্নাতের টুকরা একটু মহব্বত বলুন আল্লাহ পাক আপনাদের কেনামের সন্তানকে সেই জায়গা থেকে ঘুরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ বলুন এবং আমি দোয়া করি আপনারা যারা যেতে পারেন আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন বলুন আল্লাহুম্মা রিয়াজুল জান্নাহ হাজী সাহেব ওখানে যতক্ষণ বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন তিনি যেন মনে করেন আমি আল্লাহর জান্নাতের ভিতরেই অবস্থান করছি এটা সুবহানাল্লাহ এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটি বাগান এই যে এখন আপনারা এখানে বসে আছেন এটাও কি জান্নাতের বাগান এখানে শুনে শুনে মানুষ বসে নেই আল্লাহর অগণিত ফেরেশতারা এখানে অবস্থান করছে সুবহানাল্লাহ এই জায়গাটা হচ্ছে গুনাহ মাফির জায়গা এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা এই রকম প্রফিলে অনেকে নসিহত শুনে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে গেছে মহব্বত বলতে পারলে মহব্বত বলতে পারলে দ্বীন ইসলাম শরীয়ত আমরা পেয়েছি আমরা তো সহজে পেয়ে গেছি কিন্তু এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার সাহাবীকে জীবন দিতে হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলুন তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা এতগুলো মানুষ বলতে পারলেন না বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ ছেলেরা আমার দিকে তাকাও আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছে কিন্তু বদরের ময়দানে আমার যাওয়া হয়নি আল্লাহ আমাকে কত বছরে উমরায় নিয়ে গেছিলেন আল্লাহ আমাকে বদর দেখালেন আল্লাহ আমাকে তায়েফ দেখালেন আল্লাহ নবীর শরীরের সবচেয়ে যেখানে বেশি রক্ত ঝরেছে তায়েফের ময়দানে আল্লাহ আমাকে দেখালেন আল্লাহ বদরের ময়দানে আমাকে নিয়ে গেলেন রাতের বেলা 14 জন শহীদের মাজার আমি যখন তাদের মাজার জিয়ারত করছিলাম আমার মনে হচ্ছিল শাহাদা বদর হুজুর কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতের খুশবু বার হচ্ছে সুবহানাল্লাহ মহব্বত বলতে পারলে তো বিদ্যাত নারে তাকবীর 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন বদরের ময়দানে আর কাফের নিহত হয়েছিল 70 জন কতজন 70 বদরের যুদ্ধে ছিল মুসলমানদের টিকে থাকার জন্য ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত ইসলামে পর্যন্ত বলুন আসনা দ্বীন পেবেন না শরীয়ত পেবেন না কোরআন পেবেন না হাদিস পেবেন না ও পর্যন্ত এই সমস্ত হয়ে যেত আল্লাহ পাক আমার নবীকে আদেশ করলেন হাবিব আচ্ছা আপনারা সারা জীবন তো অসহায় বলুন তো বিশ্ব নবী নসিহত করেছিলেন কত বছর 23 বছর বাহ 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 23 বছর তার ভিতরে মক্কায় 13 বছর মদিনায় কত বলেন না কেন আপনারা এতে কাপে নিয়ত করেছেন নাকি ভেবে বলেন এতে কাপে 10 বছর এই 23 বছর আল্লাহ পাক নবীকে আদেশ করলেন হাবিব নসিহত করে আর হবে না বুঝিয়ে হবে না আমি আল্লাহ আপনাকে অনুমতি দিচ্ছি বদরের ময়দানে যেতে হবে আবু জেহেল আসছে 1000 সৈন্য নিয়ে আসছে কত 1000 এবং হুঙ্কার দিচ্ছে মদিনা
কোরআন মিটিয়ে দেবো, দিন মিটিয়ে দেবো। আল্লাহ পাক অনুমতি দিলেন, হাবিব নসিহত করে হবে, বুঝিয়ে হবে, বদরের ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে। জায়গাটা খুব কঠিন আছে। আল্লাহ নবী সাথী ছিলেন 313 জন। কতজন বাবা? 313। আর ওদিকে 1000। ছেলে বাবা ধরেছে বাপের বিরুদ্ধে, বাপ বাবা ধরেছে ছেলের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগ্নের বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পিতা সন্তানের গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ পরে একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনি সহজে দিন পেয়েছেন, আপনি সহজে পেয়েছেন, সহজে পেয়েছেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ পাক যখন বদরে যাওয়ার আদেশ দিলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসারিত করলেন যে আমি এই কথাটা এখন আমার সাহাবীদের কি করে বলি। এরা তো সবেমাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছে, এরা তো সবেমাত্র এসেছে মক্কা থেকে মদিনা। বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, মা মানে রক্ত দিয়ে এরা তো সবে মদিনা এসেছে। এখন আমি ওদের কাছে কি করে বলি? ওরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, ওরা যদি আমাকে ছেড়ে চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাবিরা, আল্লাহ বাবা আদেশ দিয়ে বদরের ময়দানে যেতে হবে, লড়াইয়ের ময়দানে যেতে হবে। আবু জাহল 1000 সৈন্য নিয়ে আসতে হুকুম দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবে, কোরআন মিটিয়ে দেবে, দিয়ে দেবে। বদরের ময়দানে যেতে হবে, লড়াইয়ের ময়দানে যেতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে হবে। ও সাহাবীরা রাসূলুল্লাহ, তোমাদের অনুমতি চাইছি, তোমাদের মতামত চাইছি, তোমরা তোমাদের মতামত তোমাদের নবীকে জানিয়ে দাও। সাহাবীরা আল্লাহ নবী প্রেসারিত, আল্লাহ নবী চিন্তাযুক্ত। ওই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মক্কা থেকে সব কিছু ত্যাগ করে মদিনায় এসেছি। হুজুর, মদিনায় এসে আপনাকে দেখার অবসর শেষে আমাদের দুঃখ যন্ত্রণা সব নিবারণ হয়েছে। হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না। আল্লাহ রাসূল টেনশনে ছিলেন, আমি যদি ওদেরকে বলি ময়দানে যেতে হবে, ওরা যদি আমাকে রেখে দিয়ে পালিয়ে যায়, ওরা তো সবেমাত্র এসেছে মদিনা। সাহাবীরা তাদের মতামত জানিয়ে দিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী
বদরের ময়দানে একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বাবা, আল্লাহ বাবা, আপনি যদি চান আপনার দিককে হেফাজত করবেন, আপনি আসমান থেকে আমাদের উপরে সাহায্য নাযিল করুন। আর আপনি যদি চান আপনার দিককে মিটিয়ে দেবেন, আল্লাহ আপনি আমাদেরকে শহীদ করে দিন। আপনি যদি চান আপনার দিনকে আপনি বাঁচিয়ে রাখবেন, দিন হেফাজত করবেন, আসমান থেকে আপনি আমাদের উপরে সাহায্য বলুন বলুন সাহায্য পাঠান। আর যদি আপনি মনে করেন আপনার দিনকে মিটিয়ে দেবেন, আমাদেরকে শহীদ করবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু নবী তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী তাঁবুর ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না। হুজুর হুজুর সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। কাঁদবেন না, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, বিশ্ব নবী কাঁদেন। আল্লাহ পাক হাবিবের চোখের পানি সহ্য করতে পারলেন না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মায়া করে দাও, আমার হাবিবকে কাঁদতে মায়া করে দাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই নাই। আমি আল্লাহ পাক আমি আমার হাবিবের সঙ্গেই আছি। আমার হাবিবকে কি বলো, কাঁদতে মানা করে দাও, নিষেধ করে দাও, কি বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। আজকের বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার নবীর হাতে তুলে নিয়েছি। মহব্বতে বলতে বলতে মহব্বতে বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাঁদবেন না, আল্লাহ পাক আপনার চোখের পানি শেষ করতে পারেন না। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে একা ময়দানে ছেড়ে দেন না, আল্লাহ আমার সঙ্গেই আছে। শুধু তাই নয়, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছে আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডা আল্লাহ পাক আপনার হাতে তুলে দিয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, কিন্তু আল্লাহ নবী সিজদায় এত পরিমাণে কেঁদেছেন, আল্লাহ নবীর চোখের পানিতে বালুটা ভিজে গিয়ে বিশ্বনবীর চেহারার সঙ্গে জমাট বেঁধে গেছে। এত কেঁদেছেন সিজদায় পড়ে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠিয়েছেন ঠিকই, কিন্তু মেজাজটা জ্বালানি মেজাজ। কি মেজাজ? খুব জ্বালানি মেজাজ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়ে আল্লাহ নবী ওই 1000 কাফেরদের দিকে নিক্ষেপ করলেন।
এই দেখেন বদরের ময়দানে আল্লাহ নবীকে সাহায্য কি করে করছে দেখেন। বিশ্ব নবী তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এক মুষ্ঠ বালু নিয়ে দোয়া করে যখন কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন, কিতাবের ভিতরে এসেছে ওই বালু আল্লাহ 1000 কাফের প্রত্যেকটা কাফেরের চোখের ভিতর পর্যন্ত আল্লাহ বালু পৌঁছে দিয়েছিল। মহব্বত বলতে বললে বলেন চোখে নয়, ওই 1000 কাফেরের কানের ভিতরে আল্লাহ ওই বালু পৌঁছে দিয়েছিল। মহব্বত বলতে পারলেন না? বিশ্ব নবী শুধু বালুটা ছুঁড়েছে, কাফেরদের চোখ পর্যন্ত আর কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? এটা হচ্ছে বদরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নবীকে এক নাম্বার সাহায্য। একটু সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার সাহায্য। দুই নাম্বার সাহায্য ওই ময়দানে আল্লাহ পাঁচ 5000 ফেরেশতা আসমান থেকে নাযিল করেছিলেন। 5000 ফেরেশতা বদরের ময়দানে আল্লাহ নাযিল করেছিলেন। এই 5000 ফেরেশতা যে পাহাড় উপরে নেমেছিল, আল্লাহ পাক ওই পাহাড় আমাকে দেখালেন বালির পাহাড়। আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে বদরের ময়দানে আল্লাহ পাক দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ তার নবীকে সাহায্য করেছিলেন। আজকে তামাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে না, আর আপনার কথা বলেন না কেন? আজকে আপনি তাকান না, ফিলিস্তিন তাকান, 1 বছর হতে চলল। আমরা তো সংবাদে শুনছি 40,000 41,000 42,000 মিয়া। আসল খবর ওটা নয়, লাখ পেরিয়ে গেছে। খবর রাখেন না? ইসরায়েলি সেনারা আমার ফিলিস্তিনি ভাইদেরকে কোন দিচ্ছে, কোন একটা কবরে 100-200 করে ঢুকিয়ে দিচ্ছে। গোলাম ফুলের মতো নিষ্পাপ 500 বাচ্চাগুলোকে গুলির আঘাতে শহীদ করে দিচ্ছে। আমি ফিলিস্তিনি ভাইদের জন্য কাঁদি, আমি তাদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ তুমি কাবাকে হেফাজত করার জন্য আবরাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তুমি যেমন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলে, ঝাঁকে ঝাঁকে পাখিগুলো তো ওই পাখির নাম আবাবিল নয়। ওই যে একটা সূরা আছে না, সূরা ফিল আছে না, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন না আল্লাহ। মনে পাখি, তরুণ কি বলেছি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে এখন কি হলো? ঝাঁকে ঝাঁকে পাখি। কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল কে? আবরাহা বাদশা, হস্তি বাহিনী। আর আল্লাহ আবরাহা বাদশাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালে, ঠোঁটে একটা করে পাথর আর দুই পায়ে দুটো করে পাথর। পাথরের সাইজ ছিল মুসুরির ডালের চেয়ে আপনার পাথরের সাইজ ছিল ছোলার চেয়ে একটু ছোট, মুসুরির ডালের চেয়ে একটু বড়। এই 3টে করে পাথর ওই ঝাঁকে ঝাঁকে পাখি উপর থেকে ফেলেছে, একদম ক্যাটের বোমের মতো হস্তি বাহিনী আবরাহা বাদশা জায়গায় ধ্বংস হয়ে গেছে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমি এতদিন দোয়া করেছিলাম, আল্লাহ তুমি এইরকম কিছু একটা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে তুমি ইসরায়েলটাকে ধ্বংস করো। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি দোয়াটাকে ঘুরিয়ে দিয়েছি,
এখন আমি দোয়া করি আল্লাহ ওই ইসরায়েলকে ধ্বংস করতে হবে, ওই ইসরায়েল থাক। মুসলিম দেশ কটা? মুসলিম দেশ কটা? 57। সবাই মিলে বলতে কটা বলেছি? 57টা মুসলিম দেশ। আমি এখন দোয়া করি আল্লাহ এই 57টা মুসলিম দেশের মূল চেয়ারে যারা বসে আছে, দুটো একটা দেশের প্রেসিডেন্ট ছাড়া বাকিগুলো রে তুমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে এই কটার আগে শেষ করো। দোয়া কি ঠিক হচ্ছে না ভুল হয়ে যাচ্ছে? এই কটার আগে মারো। এই 57টা মুসলিম দেশ যদি এক হতো, বিশ্বাস করুন ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না। ফিলিস্তিনের জমিনে একটা বোম্বিং করা, লেবাননের জমিনে একটা বোম্বিং করা, ইয়েমেনের জমিনে একটা বোম্বিং করা, সিরিয়ার জমিনে একটা বোম্বিং করা। যদি 57টা মুসলিম দেশের নেতারা যদি এদের কিন্তু একের সঙ্গে আরেকজনের মিল নেই বলে আপনারা জানেন জানেন জানেন। ওই জন্য এই 57টা মুসলিম দেশের মূল গদিতে যারা বসে আছে, দুটো একটা দেশের প্রেসিডেন্ট ছাড়া বাকিগুলোকে তুমি হইলে হইলে ঝাঁকে 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 পাঠিয়ে এই শয়তানগুলোকে তুমি ধ্বংস ধ্বংস করো। এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। এই যুদ্ধ থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। আমাদের ভিতরে যদি ঐক্য থাকে, আমাদের ভিতরে যদি একতা থাকে, আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হব। ঠিক না ঠিক? আর আমরা যদি এক থাকি, আমাদের পাশে কেউ হা করতে পারবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলি, দেশের নাগরিক হিসেবে আপনাকে ভোট দিতে হয়। যাকে পারেন আপনার ইচ্ছা তাকে আপনি সমর্থন করুন, কিন্তু 3টে জায়গায় এক থাকবেন, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমরা যখন মাহফিলে আসবো তখন আমরা বলুন বলুন, হ্যাঁ, আমরা যখন মসজিদে যাব তখন আমরা যখন মাদ্রাসায় যাব তখন আমরা এই 3টে জায়গায় একতা রাখবেন। আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের রহমত হবে। আজ বদরের মুসলমানের মতো ঈমান যদি থাকে, আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে কি ওয়াজিব? আল্লাহ বদরের ময়দানে আল্লাহ মুসলমানদের সাহায্য করেছিলেন 2 নাম্বার 5000 ফেরেশতা। 3 নাম্বার সাহায্য দেখুন, বদরের ময়দানে আবু জাহাল যেদিকে দাঁড়িয়েছে ওই দিকটা ছিল ইটের মাটি, আর বিশ্ব নবী যেদিকে সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়েছে ওই দিকটা ছিল বালি মাটি। আচ্ছা বলুন তো যুদ্ধ করতে সুবিধা কার হবে? যারা এখানে মাটিতে আছে, কারণ বালি মাটিতে দাঁড়ালে বাকি হবে, দেবে যাবে, সওয়ারিদের পাগুলো কি হবে? দেবে যাবে। আসমান থেকে রহমতের বাণী বর্ষণ শুনলে আল্লাহ বদরের ময়দানে আসমান থেকে রহমতের বাণী আল্লাহ বিশ্ববীর বদরের নিজের বাণীকে মজুর করে দিয়েছে। টাইট হবে, শক্ত হবে, আর ইটের মাটিতে পানি পড়লে স্লিপ।
আল্লাহ 3 নাম্বার সাহায্য করেছেন বদরের ময়দানে। আসমান থেকে পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যুদ্ধের জন্য সাহাবীদেরকে আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন, একটা দেখতেন হাইট আর একটা দেখতেন বয়স। দুটো বিষয় কি বলছি? একটা হাইট আর একটা বয়স। কোন সাহাবীকে দেখা গিয়েছে হাইটে মিলছে না, ওই সাহাবীরা গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়ে যেন হাইটে কম না হয়, তাই তারা শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়ে যুদ্ধে যাওয়ার জন্য, যে আমি যদি এখানে হাইটে শর্ট হয়ে যাই যুদ্ধের পারমিশন পাবো না, তাই অনেক সাহাবীরা গুড়মুড়িটাকে উঁচু করে দিয়ে হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ওই বদরের দুই রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ নবী শেষে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাদের শেষে দিয়ে আমাদের দাঁত চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল। আমরা যুদ্ধে যাব শহীদ হব, আমরা যুদ্ধে যাব শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমাদের অনুমতি কি করে দিই? তোমরা বয়সে বড় বাচ্চা, দুই তরুণ কান্নাকাটি করে, হুজুর আপনি আমাদের অনুমতি, আমরা যাব শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে কুস্তিতে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। তুমি তো আমাকে বলেছি ভাই, দ্বিতীয়বার আমি যখন তোমাকে ধরবো তুমি একটু ইচ্ছা করে বলে দিও, তাহলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী বুঝতে পেরে আল্লাহ নবী যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। সেই ঈমান, সেই ভালোবাসা, সেই মহব্বত কি আমাদের আছে? হুজুর অনুমতি দিন। দুই যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। বিশাল যুদ্ধে দুই তরুণ, আব্দুর রহমান বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বিশাল যুদ্ধে তুই তরুণকে কেন দেখি? ওই তরুণ হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি গিয়ে আল্লাহ নবী সাহাবীকে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যা, চাচা যা, আমরা মদিনা আনসারের ছেলে, চাচা যা, আমরা মদিনা আনসারের ছেলে। আমরা শুনেছি আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। চাচা যা, আমরা আবু জাহালকে চিনি না, আপনি একটু দেখিয়ে দেন আবু জাহাল কোনটা। চাচা যা, আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, না হলে মরবো, ময়দান ছেড়ে পালিয়ে যাব না। নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, না হলে মরবো, ময়দান ছেড়ে পালিয়ে যাব না। বলুন সুবহানাল্লাহ। হয় মারবো নইলে মরবো। ওই ঈমান আর আমাদের ঈমান যদি দুই পাল্লা রাখা হয়, আমাদের ঈমান দূরবীন দিয়ে দেখা যাবে? ওই ভালোবাসা, আমাদের ভালোবাসা যদি দুই পাল্লা রাখা হয়, আমাদের ভালোবাসা দূরবীন দিয়ে দেখা যাবে? হয় মারবো নইলে মরবো। আজকে নিয়ে এসেছি ওই শয়তান আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আবু জাহাল।
আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, দুই তরুণ বলে কি যে আবু জাহেলের ভয়ে মক্কার মানুষেরা ছটফট করে কাঁপতো। আবু জাহেলের ভয়ে কাঁপতো। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখে গেলাম করে ওই দেখতে পাবে আবু জাহেলকে, ওই দেখতে পাবে আবু জাহেলকে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি যেই দেখে নিয়েছি দুই তরুণ সিংহ শাবকে কেন ছুটে গিয়ে আবু জাহেলকে ঘিরে ফেলেছে। আবু জাহেলকে ঘিরে ফেলে দুই তরুণ আবু জাহেল দুই তরুণ আবু জাহেল এমন এমন অবস্থা আবু জাহেল হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু হাতে আঘাত করলো, বাবাকে দেখিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গেল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দিলাম হযরত ডান হাত দিয়ে চালাচ্ছেন ঠিকই, কিন্তু কাটা ছোড়া হাত শ্বাসে ডিস্টার্ব করছে, কাটা ছোড়া হাত শ্বাসে ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ আমি নজর করে দেখতে পেলাম হযরত কাটা হাতটা ছোড়া হাতটা নিজের পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে নিজের হাতটাকে নিজের ছোড়া হাতটাকে কাটা হাতটাকে একটা টান মেরে ছেড়ে দিল। ডান হাতে তলোয়ার দিয়ে হযরত আবু জাহেলকে জাহান্নামে টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর দলের নেতা যদি পড়ে যায় বাদবাকিদের অবস্থা কি হবে? আগে নেতাদেরকে দাও। ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ওই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, বিশ্বাস করুন ইসলাম এ পর্যন্ত আসতো না, দ্বীন এ পর্যন্ত আসতো না, শরীয়ত আমরা পেতাম না, কোরআন আমরা পেতাম না, হাদিস আমরা পেতাম না, মসজিদ আমরা পেতাম না, মাদ্রাসা আমরা পেতাম না, মাহফিল আমরা পেতাম না। কিছুই পেতাম না। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। আমরা এতগুলো মানুষ আর মহব্বতে পড়ি আল্লাহু আকবার সাল্লাল্লাহু गुलाबे मोहम्मद क्या है मुझको गुलाबे में उनकी गुज़ारा करूँगा अजल से पना हो मैं कदमों में उनकी जुदाई गवारा करूँगा। मेरे जलवा मोहम्मद मेरे के आईने में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने में तरफ दौड़ा दीवाना
মোহাম্মদ কা সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী কি হলো কোথায় যাচ্ছে কুকুর আসো মাহফিলে আসো আশ্চর্য একটু করে জিকির লা ইলাহা আরো জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ জবান খুলে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ চার কথা পড়াইতে এসেছে আব্দুল্লাহ ছোট্ট মানুষ আব্বাকে হারিয়ে ফেলেছে চাচার কাছে আইতে পারিত নবীর বলি ঈমান আনবে চাচার ভয় আনতে পারে না যার নাম ছিল আব্দুল উজ্জা চাচার বাড়িতে আইতে পারিত নবীর প্রতি ঈমান আনবে চাচা ভয় আনতে পারে না তিনি এই রকম একটা নিয়াতে আছেন আগে চাচা ঈমান আনবে তারপরে আমি ঈমান আনবো আল্লাহ নবী হিজরত করলেন আল্লাহ নবী হিজরত করলেন আব্দুল উজ্জা চাচাকে বলে চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পয়গম্বর এবার পারে আপনার মত কি বলে আমারও তো তাই মনে হয় বলে যদি তাই মনে হয় চাচা আপনি তার প্রতি ঈমান আনবেন না চাচা দাদা বলে না কখনোই না ওই সময় আব্দুল উজ্জা বলেছিলেন ও চাচা আমি বছরের পরে বছর অপেক্ষা করছিলাম আমি বছরের পরে বছর অপেক্ষা করছিলাম আমার নিয়ত ছিল আগে আপনি ঈমান আনবেন তারপরে আমি ঈমান আনবো আমি আপনার অধীনস্থ আছি বলে ঈমান আনতে পারি না আপনি যেহেতু ঈমান আনবেন না বলে ঘোষণা দিলেন আপনি ঈমান আনবেন না বলে প্রকাশ্য ঘোষণা দিলেন ও চাচা আমি আগে সাক্ষী রেখে করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুহাম্মদ বলতে পারলেন না চাচা বলে ভাবি যাবি এর পরিণাম জানো না জানি না চাচা বলে না আমার বাড়ি থাকো আমার বাড়ি ছেড়ে দিতে হবে ভাবি যাবো রাজি আছি ওই সময় চাচা বলে ভাবি যা ঘোড়া ছাগল দুলবা চাচিয়ে ছিনিয়ে দিতে হবে ভাবি যাবো চাচা নবীর জন্য রাজি আছি ওই সময় চাচা বলে ভাবি যা তোমার বাইরে যাওয়া পরবর্তী লুঙ্গি ওটা পয়সা লুঙ্গি জামা দিয়ে দিতে হবে ভাবি যা বলে চাচা আমার জন্য সব দিতে রাজি জামা লুঙ্গি খুলে ফেলে দিলে মোহাম্মদ বলে ও ওই অবস্থায় উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গিয়েছে মা সন্তানের অবস্থা থেকে দুই হাত
চৈতন্যে চেপে ধরেছে বাবা তোমার এই অবস্থা কেন আম্মা জান ঈমানের কারণে সব কিছু হারিয়ে ফেলেছি বাবা তুমি আমার কাছে কি চাও আম্মা জান আপনি আমাকে একটু কম্বল দেন আম্মা জান আপনি আমাকে একটু বড় বড় কাপড় দেন আম্মা জান একটা কম্বল দিলেন ওই কম্বলটাকে ছিঁড়ে দুটো টুকরো করে এক টুকরো করলে অপর টুকরো বাইরে অনেক কষ্ট করে মদিনাতে পৌঁছে গেলেন মদিনা মসজিদে নববী শরীফে দরজা দিয়ে প্রবেশ করলেন আল্লাহ নবী বাইরে বেরিয়েছে আল্লাহ নবী দেখে উসফুস শশানা গড়িয়ে যায় একজন মানুষ মদিনা মসজিদে নববী দরজায় বসে আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমার অবস্থা কেমন তোমার পরিচয় কি ওই সময় আল্লাহ বান্দা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি ঈমানের কারণে আপনাকে নবী বলে মানার কারণে আল্লাহ বলে মানার কারণে আমি ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব কিছু হারিয়ে ফেলেছি এমনকি করোনার কাপড় পারি নাই মায়ের কাপড়টা ছেড়েছি কিছু আল্লাহ নবী বললেন তোমার নাম আব্দুল সালাম আমি আল্লাহ নবী বলছি তোমার নাম হলো আব্দুল্লাহ আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন দুটি নাম আল্লাহর কাছে বড় প্রিয় একটি হচ্ছে আব্দুল্লাহ দ্বিতীয়টি হচ্ছে আব্দুর রহমান আল্লাহ নবী বলেন তোমার নাম আব্দুল্লাহ আল্লাহ নবী আহলে সুফাদেরকে ডাকলেন আল্লাহ নবী আহলে সুফাদেরকে ডেকে বললেন তোমার ভাইকে তোমরা জায়গা দাও আল্লাহ নবী আহলে সুফাদের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন কিছুদিন পরে বাবাজি আহলে সুফাবাসীরা নবীর কাছে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ এত জোরে করে হুজুর আমার আমাদের রাতে ঘুম আসে না আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবা আব্দুল্লাহকে আরো বেশি করে যেতে দাও কারণ পারি নাই বড় কামের ঈমান আনতে গিয়ে পরমাত্মা বড় আনতে পারে নাই কত শত বড় না ঈমান তো বড় দামের ঈমান আনতে গিয়ে করোনার কাপড়টা ছেলেরা জওয়ানেরা যুবকেরা ইতিমধ্যে তাবুকের যুদ্ধের তামামা বেজে গেল তাবুকের যুদ্ধের রণতমামা বেজে ওঠে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন ও সাহাবা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি তোমরা আমাকে সাহায্য করো তোমরা আমাকে সহযোগিতা করো নবী ভাই সাহাবীরা যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন মেয়েরা কানের খুলে নাকের খুলে পায়ের খুলে হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল আল্লাহ নবী বললেন সবাই এসেছে সবাই দিয়েছে আবু বকর বসে নাই আল্লাহ নবী বললেন আমার আবু বকর কোথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে দাঁড়িয়ে হাতে ছোট্ট একটি থলি দুজন বড় পানি আল্লাহ নবী বললেন ও প্রতিষ্ঠিত করার জন্য সবাই আমাকে সহযোগিতা করলো তুমি তো দিলে না হুজুরের হাতে ছোট্ট একটি থলি ভরা পানি ওই থলি নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে থলি আল্লাহ নবীর তুলে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিয়ে গিয়েছি আপনি গ্রহণ করুন আল্লাহ নবী থলিটাকে খুলে ফেললেন ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল কিছু জব পাওয়া গেল আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা
আজকে দিনে সকল আছে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি প্রশংসনীয় হয়ে গেছে। একটু মহব্বতে বলে যায় না আল্লাহ, অথচ সবচেয়ে কম দিয়েছেন আবু বকর সিদ্দিক। নগদ যে সাহাবীরা বেশি দিয়েছিলেন তাদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, আমাদের দানটা পছন্দনীয় হলো না, আবু বকর অল্প দিল, তারটা যেন পছন্দনীয় হলো। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে ডাকলেন, ও বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাচ্চার জন্য বাড়িতে অর্ধেকটা রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসেছো? কাঁদতে কাঁদতে বলেছিলেন,